শত্রু চিরতরে বিদায় নেবে আপনার জীবন থেকে যদি এই উপায়টা একবার করে থাকেন। হ্যাঁ দর্শক বন্ধু, বহু মানুষ আছেন যারা শত্রুর জ্বালায় জর্জরিত। কর্মক্ষেত্রে শত্রু হতে পারে, দাম্পত্য জীবনে শত্রু হতে পারে, পারিবারিক দিক থেকে শত্রু হতে পারে, প্রতিবেশী কোনো শত্রু হতে পারে। আপনি শত্রুর জন্য নাজেহাল হয়ে আছেন। শত্রুকে আপনি কিভাবে পরাস্ত করবেন সেটা সব সময় চিন্তা করছেন। শত্রু আপনার সমস্ত করা ভালো কাজকে খারাপ করে দিচ্ছে। তাহলে আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন দর্শক বন্ধু। দেখুন, একটি সহজ উপায় বলবে, একদম সহজ উপায়, যেটি করতে পারলে শত্রু চিরতরে আপনার নিচে থাকবে, আপনার সঙ্গে আপনার সামনে শত্রুতা করার কখনো চেষ্টা করবে না। শুধু উপায়টা আপনার দেখতে হবে এবং জানতে হবে, একদম সহজ পদ্ধতি। তো শুনুন, ভিডিও শুরু করার আগে বলবো, এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে যারা নতুন এসেছেন তাদের সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। এবং এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের ফেসবুক পেজ বেঙ্গলি টোটকা 2.0 লিঙ্ক আমি তলায় দিয়ে দেবো, আপনারা গিয়ে চ্যানেলটিকে ফলো করবেন। দর্শক বন্ধু দেখুন, শত্রু যখন আপনি শত্রু জর্জরিত হয়ে গেছেন, কিছু করতে পারছেন না, আর একদম পিঠ থেকে গেছে, তখনই এই উপায়টা করবেন, তাছাড়া করবেন না। দর্শক বন্ধু দেখুন, শত্রুকে আপনি ধরুন কেউ আপনার শত্রু, তার নামটা আপনি জানেন, কিংবা তার ছবিটা কিংবা তার চেহারাটা কেমন, আপনার পরিচিত শত্রু হতে পারে, অপরিচিত শত্রু হতে পারে। আপনি কি করবেন, ভালো করে শুনবেন। আপনি একটি তেজপাতা নেবেন। সেই তেজপাতাটি নেবেন, এমন তেজপাতা নেবেন যে তেজপাতাটা যেন ছেঁড়া ফাটা কোনো জায়গায় না থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছেঁড়া ফাটা ছাড়া একটি তেজপাতা নেবেন। একটি কালো রঙের পেন নেবেন। তারপরে আপনি শনিবার কিংবা মঙ্গলবারের দিন স্নান সেরে শুদ্ধ পরিষ্কার জামা কাপড় পরুন। তারপরে আপনার বাড়ির বাইরে কোনো একটি জায়গায় গিয়ে সেই তেজপাতাটাকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। তারপর সেই পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সেই তেজপাতাটিকে উপরে কালো পেনের কালি দিয়ে আপনার শত্রুর নাম আপনি সেই তেজপাতার উপর লিখে দিন। একজন হতে পারে, একাধিক হতে পারে। শত্রুর নামটি আপনি তেজপাতার উপর সুন্দর করে লিখে দিন এবং আপনি যখন তার নাম লিখছেন সেই নামটা মনে মনে স্মরণ করবেন এবং লিখবেন। এবং লেখার পর আপনার যদি পরিচিত শত্রু হয় তাহলে তার মুখটা একটু স্মরণ করুন এবং কেমন দেখতে সেটা মনে মনে স্মরণ করুন। আর আপনার ইষ্ট দেবতাকে বলুন যাতে আপনার সকল শত্রু নিবারণ হয়ে যায়, সকল শত্রু আপনার জীবন থেকে সরে যায়। শুধু এটা বলুন। তারপর সেই তেজপাতাটাকে একটি কালো সুতো দিয়ে বেঁধে আপনি কোনো গাছের গোড়ায় আপনি কালো সুতো দিয়ে সেটাকে পেঁচিয়ে বেঁধে তেজপাতাটিকে আপনি কোনো গাছের গোড়ায় পুঁতে দিন। দেখবেন চিরদিনের জন্য শত্রু আপনার জীবন থেকে বিদায় নেবে। হ্যাঁ দর্শক বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় মা তারা একবার অবশ্যই লিখতে ভুলবেন না। আমি চাই সকল মায়ের ভক্তরা যেন এই ভিডিওটা দেখে এবং মার কাছে কামনা করি যেন এই ভিডিও দেখে করা সমস্ত ফল যেন তারা পায়। দর্শক বন্ধু, আজকের মতন বিদায় নিলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা।